আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মৃত্যুর খবর নিয়ে আমি ডালিয়া। হঠাৎ করেই যেন সুর থেমে গেল। যে মানুষটি বছরের পর বছর বাংলার গানে মায়ার জাল বুনেছেন, সেই প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। গত ৭ ফেব্রুয়ারি রাত ৩টা ৩৩ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে স্বদেশ নেওয়াজ। গত বছরের ৭ ডিসেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কানাডার মন্ট্রিলের রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউতে তিনি চিকিৎসার অবস্থায় ছিলেন। তারপরে ৪ বার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তিনি স্ত্রী, এক কন্যা এবং 2 পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলা গানের ইতিহাসে কিছু সুর থাকে যা সময় পেরিয়ে হৃদয়ে থেকে যায়। 2 ভুবনের 2 বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তরাল। এই গানটি এমনই একটি গান যেটি কালজয়ী হিসেবে যুগের পর যুগ দর্শক শ্রোতার মন আকৃষ্ট করেছে। মলয় কুমার গাঙ্গুলী এবং দিলরুবা খানের কণ্ঠে গানটি অমর হয়ে আছে। বিশেষ করে দিলরুবা খানের কণ্ঠে গানটি পেয়েছে একটি অন্য মাত্রা। সুরকার শাহনেওয়াজ এই গানটির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন। বিশেষ করে 1983 সালে বিটিভির একদিন যখন নাটকে এই গানটি প্রচারিত হয় এবং তারপরেই এটি ঘর থেকে ঘরে ছড়িয়ে পড়ে। তার আরেকটি জনপ্রিয় গান আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে। এই গানটির অস্থায়ী অংশ লিখেছিলেন জহির রায়হান, অন্তরা দুটি নুরুজ্জামান শেখের, কণ্ঠ দিয়েছিলেন রফিকুল আলম। শুধু তাই নয়, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কণ্ঠে জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি এবং ১ ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মেটাবে, এই 2 গানেও ছিল তার সুরের স্পর্শ। শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন বন্ধুরে তোর মন পাইলাম না এবং মাটির জায়নামাজ। মোহাম্মদ আব্দুল জব্বার, সৈয়দ আব্দুল হাদি, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, দেশের প্রায় সব খ্যাতিমান কণ্ঠশিল্পীর কণ্ঠে ধ্বনিত হয়েছে তার সুর। দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাইরে ভূপেন হাজারিকা এবং হৈমন্তী শুক্লাও গেয়েছেন তার সুর করা গান। প্রচার বিমুখ নিভৃতচারী এই সুরকার নীরবে গড়ে তুলেছিলেন এক সমৃদ্ধ সঙ্গীত ভাণ্ডার। আজ তিনি নেই, কিন্তু তার সুর রেল লাইনের মতো সমান্তরাল, সময় পেরিয়েও বয়ে যাবে 2 ভুবনের 2 বাসিন্দা হয়ে চিরকাল। মোহাম্মদ শাহনেওয়াজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নতুন নতুন খবর নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ডালিয়া।